দর্শক, রাজধানীর মোহাম্মদপুর বাজারে আছেন সহকর্মী সাদাত হাবিবি সেতু, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সেতু, কোরবানির আগে বাজারে পণ্যের সম্পর্কে বিস্তারিত কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। কোরবানির আগের কথা যদি আপনি যেই কথাটি বললেন কোরবানির আগে, সেই হিসেবে কিন্তু বাজারে যে খুব বেশি প্রভাব রয়েছে সেটা আমি বলতে পারছি না। আমার কাছে 15 দিনের যে ডাটা রয়েছে, মানে 15 দিন আগের এবং আজকের যে বাজার দর, সেটা যদি আমি তুলনামূলক বিচার করি, তাহলে কিছু সবজি, কাঁকরোল, গাজর, এরকম ধরেন হাতে গোনা 5টি বা 6টি সবজির দাম আমরা কেজি প্রতি 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেতে দেখেছি। আবার কিছু কিছু সবজির দাম আসলে কমেছেও। আর শাকের মধ্যে পুঁই শাকের দামটা বেশি যাচ্ছে। এর বাইরে সব শাকই আসলে 20 টাকার রেঞ্জে আপনি পাবেন বাজারগুলোতে, মানে এই বাজারগুলো অন্তত পক্ষে। তবে যেটির দাম আমরা বাড়তে দেখেছি সেটা হচ্ছে রসুন। রসুনের দাম কেজিতে প্রায় 40 টাকা আমরা বাড়তে দেখেছি গত 15 দিনের ব্যবধানে, এবং আদার দামও প্রায় কেজি প্রতি 20 থেকে 30 টাকা ক্ষেত্র বিশেষে বিক্রি হচ্ছে। আর আমার পেছনে মাংস দেখা যাচ্ছে, মুরগি দেখা যাচ্ছে। সেই বাজারও আমরা খুব বেশি মাংসের বাজারে পরিবর্তন দেখি নাই। আর কোরবানি ঈদের আগে সাধারণত গরুর মাংসের দোকানগুলোতে দাম বা ক্রেতা দুটোরই আসলে চাপ কম থাকে, সেটা দেখতে পাচ্ছি। চালের বাজার আমরা মোটামুটি স্থিতিশীল দেখতে পেয়েছি। তেলের দাম সরকার নির্ধারণ করার পরেও যে সংকট ছিল, সংকট বলতে আমি বোঝাচ্ছি বোতলজাত তেলের যে সরবরাহ কম, সেই সরবরাহ কমটা এখনো বিদ্যমান রয়েছে। রাজুর, এই ছিল আমার কাছে সর্বশেষ। সেতু, আপনাকে ধন্যবাদ।